বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সিরিয়া সম্পর্কে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো হাদিসের মধ্যে করা হয়েছে তা একের পর এক বাস্তবায়ন হয়ে যাচ্ছে। আর এখন মিশরের পালা শুরু হবে। মিশর সম্পর্কে কিন্তু হাদিসের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে। আজকে এই মিশর সম্পর্কে যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো রয়েছে তা নিয়ে আজকে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। কিতাবুল ফিতান 767 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন মাগরিববাসীরা মানে পশ্চিমারা মিশর ভূখণ্ডে প্রবেশ করবে এবং সেখানে তারা এতক্ষণ পর্যন্ত অবস্থান করবে যে তারা মিশরের আদিবাসীদেরকে হত্যা করবে এবং তাদেরকে বন্দী করবে। আর সে সময় অনেক ক্রন্দনকারী মহিলা তাদের সম্ভ্রম লুণ্ঠিত হওয়ার কারণে ক্রন্দন করতে থাকবে। আবার অনেকে কান্নাকাটি করবে তাদের সম্মানহানি হওয়ার কারণে, আবার অনেকে কান্নাকাটি করবে তাদের পুরুষদেরকে হত্যা করার কারণে। আবার কেউ কেউ বিলাপ করতে থাকবে মৃত্যু এবং কবরকে আলিঙ্গন করার জন্য। এই হাদিসটিতে বলা হচ্ছে যে মাগরিববাসীরা মানে পশ্চিমারা যখন মিশর ভূখণ্ডে প্রবেশ করবে সেখানে তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে। আর মাগরিববাসী মানে পশ্চিমারা কারা এ সম্পর্কে আরও কিছু হাদিসের মধ্যে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেখান থেকে বোঝা যায় তারা হচ্ছে হলুদ পতাকাবাহী আবকা জাতি। তাছাড়া আরও কিছু হাদিসের মধ্যে তাদের সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো দ্বারা বোঝা যায় তারা একটা ভিন্ন জাতি, যা তারা হবে খুব বর্বর জাতি এবং খুবই অত্যাচারী জাতি। তবে যেই জাতি হোক না কেন হাদিসের মধ্যে তাদেরকে মাগরিববাসী মানে পশ্চিমা বলা হয়েছে। তারা মিশর ভূখণ্ডে প্রবেশ করে ব্যাপক হত্যাযজ্ঞ এবং ধ্বংসযজ্ঞ চালাবে। তাছাড়া কিতাবুল ফিতান 768 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আবু ওয়াহাব আল কালাই রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, যখন পশ্চিমারা মিশর দখল করার জন্য এগিয়ে আসবে আর তাদের সঙ্গে মোকাবেলা করার জন্য আরবরাও এগিয়ে আসবে, এক পর্যায়ে সকল আরবগণ শাম দেশে এসে 4টি পতাকার নিচে সমবেত হবে, জমায়েত হবে। একটি পতাকা হবে কুরাইশ এবং তার অনুগতদের পতাকা, আরেকটি পতাকা হবে কাইস গোত্রের পতাকা, তৃতীয়টি হবে ইয়ামানি এবং তাদের অনুসারীদের পতাকা, চতুর্থটি হবে কুজা গোত্রের পতাকা। আর আরবগণ কুরাইশদেরকে বলবে যে এগিয়ে যাও এবং তোমাদের রাজত্বের জন্য যুদ্ধ করতে থাকো। এক পর্যায়ে কুরাইশরা এগিয়ে যাবে এবং তীব্রভাবে যুদ্ধ করতে থাকবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। অতঃপর কায়েস গোত্রের লোকজন এগিয়ে যাবে এবং তীব্রভাবে যুদ্ধ করতে থাকবে এবং তাদেরও কোনো লাভ হবে না। এরপর ইয়ামানিরা এগিয়ে যাবে, তারাও কিন্তু তাতে সফল হবে না। অতঃপর ওয়ালিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, সেদিন একমাত্র কুজা গোত্রই পশ্চিমাদেরকে মাগরিববাসীদেরকে পরাজিত করতে পারবে, তারা ছাড়া তাদেরকে আর কেউ পরাজিত করতে সেদিন পারবে না। এই হাদিসটির মধ্যে বলা হয়েছে যে মিশর দখল করার জন্য যখন পশ্চিমারা মাগরিববাসীরা যখন এগিয়ে আসবে তখন তাদেরকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন গোত্র এবং আরবরা এগিয়ে আসবে। এই হাদিসটি থেকে আরও একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে অচিরেই মিশর ভূখণ্ডে ব্যাপক গোলযোগ সৃষ্টি হবে এবং সেখানে যুদ্ধবিগ্রহ শুরু হবে, কিন্তু অথচ আমরা বাস্তবে দেখতে পাচ্ছি মিশর খুব নিরাপদ। আর হাদিসটি থেকে বোঝা যায় অচিরেই মিশরেও ব্যাপক সংঘর্ষ এবং ব্যাপক বিশৃঙ্খলা শুরু হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো মিশরে কিন্তু ইতোমধ্যেই ব্যাপক আন্দোলন এবং বিক্ষোভ শুরু হয়ে গেছে। এটা কোন পর্যায়ে যায় তা কিন্তু বলা যাচ্ছে না। তাছাড়া যারা সিরিয়াকে ধ্বংস করে দিল, ফিলিস্তিনকে ধ্বংস করে দিল, তারা কিন্তু মিশরকে কোনোভাবেই অক্ষত রাখবে না। মিশরকেও কিন্তু তারা ছিন্ন বিচ্ছিন্ন করবে, ধ্বংস করে দিবে। সিরিয়াকে যেভাবে গৃহযুদ্ধ বাদিয়ে দিয়ে এখন তারা একাংশ দখল করে নিচ্ছে, মিশরেও কিন্তু তারা এরকমভাবে গৃহযুদ্ধ বাদিয়ে দিবে। অতঃপর তারা মিশরের একাংশ দখল করে নেবে এবং তারা তাদের উদ্দেশ্য হাসিল করবে। সেই পর্যায়ে কিন্তু এখন এগিয়ে যাচ্ছে মিশরের অবস্থা। সম্ভবত বর্তমানে মিশরে যে আন্দোলন এবং বিক্ষোভ শুরু হয়েছে, ধারণা করা হচ্ছে অচিরেই সম্ভবত মিশরের মধ্যে আবার গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আর গৃহযুদ্ধ শুরু হয়ে গেলেই যারা সিরিয়া এবং ফিলিস্তিন থেকে স্বার্থ হাসিল করে নিচ্ছে তারা কিন্তু মিশর থেকেও স্বার্থ হাসিল করে নেবে, এটাই কিন্তু বাস্তবতা। তাছাড়া হাদিসের মধ্যেও যেহেতু মিশর সম্পর্কে এই কঠিন ভবিষ্যৎবাণী রয়েছে, আর মিশর কিন্তু বর্তমানে এখন সেদিকেই এগিয়ে যাবে আস্তে আস্তে। তাছাড়া কিতাবুল ফিতান 776 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত কাব রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, যখন মাগরিববাসীরা মানে পশ্চিমারা মিশরবাসীর উপর জয়লাভ করবে তখন শামবাসীদের জন্য জমিনের উপরের অংশ থেকে নিচের অংশ উত্তম হয়ে যাবে। তাছাড়া বড়ই দুর্ভাগ্য হলো ফিলিস্তিন এবং জর্ডানের সৈনিকদের জন্য।
এই হাদিসটি থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে যে মিশরবাসীর উপর কিন্তু মাগরিববাসীরা বিজয় লাভ করবে। আর তখন পরিস্থিতি এতটাই খারাপ হবে যে শামবাসীদের জন্য তখন জমিনের উপর অংশ নিরাপদ থাকবে না, তখন তাদের জন্য জমিনের নিচের অংশটাই নিরাপদ হয়ে যাবে। তাছাড়া ফিলিস্তিন এবং জর্ডানের সৈনিকদের জন্য বড়ই দুর্ভাগ্য তখন ডেকে আনবে। আর সামনে কিন্তু এখন এই পরিস্থিতিগুলোই ঘটবে, আর তার সিমটম এবং নিদর্শনা কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠতেছে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, ফিলিস্তিন এবং সিরিয়ার পর কিন্তু এখন মিশরের পালা। এখন কিন্তু মিশর থেকে হাদিসের ভবিষ্যৎবাণীর বাস্তবায়নগুলো এখন শুরু হবে। আর মিশরে যখন শুরু হবে তখনই কিন্তু এই অবস্থাটা আরো ব্যাপক চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। তো আজকের মতো এখনই শেষ করলাম। যারা নতুন হয়ে আসছেন আমার চ্যানেলটিতে, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ শের জামানা সম্পর্কিত আপডেট বিষয়গুলো আমি এখানে আপনাদের সাথে শেয়ার করে থাকি। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।